অশ্লেষা মঘা একত্রে, অশুভ দিন। আর এই দিনে অশুভ শক্তি শয়তানের জন্ম দেয়। বাবা, আপনি শুরু করুন বাবা। হে আদি রাক্ষস, হে রাক্ষস পিতা, হে আদি রাক্ষস পিতা, আপনি আবির্ভূত হন, আপনি আবির্ভূত হন পিতা। কটকটি এই দিনটাই কেন বেছে নিল? ও কি চাইছে? বুঝতে পারছি না রে। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। রাজার অনুজয়ের রক্ত বইছে যা শরীরে, সে মানুষের কোনো ক্ষতি করতে পারে না। সেটাই তো বুঝতে পারছি না রে। কটকটি তোকে যুবরানী করে একটা ভয়ঙ্কর খেলা খেলতে চাইছে, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছি না। আমি তুষ্ট কটকটি, তোর কাজে আমি তুষ্ট। আদি মানব রাজার অনুজয় বিশ্বলোকের খ্যাতি নিয়ে বসে আছে। আজ তুই যা করতে চলেছিস, রাজার অনুজয়ের রাক্ষস নিধনের স্বাদ চিরকালের মতো ধূলিস্যাৎ হয়ে যাবে। রাজার অনুজয়ের বংশ কলুষিত হবে। সমস্ত রাক্ষসকুল চিরকালের মতো সর্বশক্তিমান হয়ে উঠবে। তাকে তৈরি কর, তার মধ্যে সমস্ত শুভ শক্তিকে শেষ করে দে। অশুভ শক্তির মূর্ত প্রতীক বানা, এমন ভয়ঙ্করী বানা যে ত্রিলোক কেঁপে উঠুক। রাজার অনুজয় শিউরে উঠুক তার মৃত্যু লোকে বসে তার বংশধরকে দেখে। ওই কিরণমালা একবার ভয়ঙ্করী রূপ ধারণ করলে সে দৌড় মতো হয়ে যাবে। সে তোকে আর কোনোদিন মারতে পারবে না। যা, কোনো ভয়ঙ্কর শয়তান, ধূর্ত, হিংস্র, নৃশংস কোনো রাক্ষসের হৃদয় নিয়ে আয়। যা। রাজা রণজয়, শুনতে পাচ্ছ রাজা রণজয়? তোমার বংশধর আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে মারতে পারবে না, রাক্ষস নিধন করতে পারবে না, পারবে না। আমি মহারানী কটকটি অমর হবে, অমর। আর আমাকে অমরত্ব প্রদান করবে তোমারই কিরণমালা, তোমার কিরণমালা। কটকটি তার নিজের মৃত্যুবাণকে তার সবচেয়ে বড় অস্ত্র বানাতে চাইছে কিরণ। তা সে মৃত্যুবাণ হলি তুই। তোকে যুবরানী বানিয়ে একবার যদি সে তার নিজের বশে নিতে পারে, তাহলে আর তার কোনো মৃত্যু ভয় থাকবে না। রাজার অনুজয়ের বংশধর কটকটির বশ্যতা আমি কিছুতেই স্বীকার করব না। যদি মরতে হয়
মরবো। না মা, না, এসব কথা মুখে আনিস না মা, মৃত্যুর কথা বলিস না মা। ওই রাক্ষসী কটকটির হাতের পুতুল আমি হতে পারবো না। নিজের জীবন আহুতি দেব, আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেব, নিজের বুকে তরবারি বিদ্ধ করব, কিন্তু ওই রাক্ষসীর কাছে আমি কিছুতেই মাথা নেব না। কিরণ, কোনো অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের আছে। কিন্তু বদ্যি বলি, কিরণ কটকটির হাত থেকে বাঁচবে কি উপায়? পালাতে হবে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চলো চলো সবাই, চলো চলো এসো, তাড়াতাড়ি এসো, আর দেরি করা যাবে না। চলো চলো পালাই, এসো। বন্দি করো ওদের। আয় আমার সঙ্গে। রানীমা, আপনি যে বলেছিলেন আপনি সবাইকে মুক্ত করে দেবেন, আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চান? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চান? তুই তুই আমার যুবরানী হবি, তুই তুই আমার উত্তরাধিকারী হবি। না রানীমা, আমি আপনার যুবরানী হতে চাই না, আমি আপনার উত্তরাধিকারী হতে চাই না। আপনি বলেছিলেন আপনি কাউকে বন্দি করবেন না, আপনি সবাইকে মুক্ত করে দেবেন। মুক্তিপণ মুক্তিপণ সেটা না দিলে আমি সবাইকে মুক্তি দেব কি করে বল? মুক্তিপণ? তোকে আমি যুবরানীর মুকুট পরাবো, তোর অভিষেক হবে, আর ওরা মুক্তি পাবে। আপনি আমাকে নিয়ে কি করতে চান? আমি তোকে সর্বশক্তিমান বানাবো। সর্বশক্তিমান কেবলমাত্র ঈশ্বর, আর কেউ নয়। ঈশ্বরের চেয়ে অনেক বেশি ক্ষমতা আমি দেব তোকে। ঈশ্বরের সমান ক্ষমতা আমার চাই না। চুপ! তুই কি চাস না চাস তাতে কিছু যায় আসে না, তুই সেটাই করবি যেটা আমি চাইব। আপনি হয়তো আমার প্রাণ কেড়ে নিতে পারবেন, কিন্তু আমার মন আপনি কাটতে পারবেন না রানীমা। আর সেই মন নিয়ে আমি সিংহাসনে বসবো না, আমি যুবরানীর মুকুট পরবো না। একবার, শুধু একবার তোর অভিষেকটা হয়ে যাক, তারপর আমি আমার মতো করে তোর মনটাকেও সাজিয়ে নেব ঝিনুক মালা। চল রাক্ষস রাজত্বের যুবরানীর শরীরে দয়া মায়া বলে কিছু থাকতে নেই, এমনকি নিজের লোকেদের জন্য না।